মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি আঘাত হানছে বাংলাদেশে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় ১ মাস ধরে অচল থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। বিশ্বের প্রায় ২০% তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বিশেষ করে এশিয়ার দেশগুলো তাদের অপরিশোধিত তেলের বড় অংশ এখান থেকেই আমদানি করে। ফলে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ দ্রুত কমে আসছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে তীব্র প্রভাব পড়েছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কোথাও কোথাও তেল ফুরিয়ে যাওয়ার ঘটনা এবং কালোবাজারে চড়া দামে বিক্রির অভিযোগ উঠছে। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে শুধু সামান্য জ্বালানির জন্য। সরকার পরিস্থিতি সামাল দিতে জ্বালানির রেশনিং, ডিজেল বিক্রিতে সীমাবদ্ধতা এবং বিকল্প উৎস থেকে তেল আমদানির চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ব্যয়বহুল স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করায় রাষ্ট্রীয় ব্যয়ও বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং বিকল্প জ্বালানি উৎসের সীমাবদ্ধতা সংকটকে আরও গভীর করতে পারে। তাদের মতে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দেওয়া এবং জরুরি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম চালুর মতো পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সীমায় আবদ্ধ নেই, এর প্রভাব এখন বাংলাদেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনে গভীরভাবে অনুভূত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।